সবথেকে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে আমাদের জিনিসের দাম ঊর্ধ্বগতি। যে কথাটা যুদ্ধের কারণে গত রডের দাম ধরেন গত 3 মাসে 76,000 টাকা পার টান থেকে 96+ চলে গেছে এবং এটা আরও বলে বাড়বে জাস্ট রডের দাম। তারপরে কেবলের দাম দেখা যাচ্ছে যে কেবল কস্ট, যে ইলেকট্রিক কেবল সেটার যে কপারের কস্ট 15% বেড়েছে, আরও বাড়বে। পিভিসি যে ইনসুলেশন কস্ট সেটাও বলে 25% বেড়ে গেছে। এই যে জিনিসের দামের অর্ধগতি, এটা কিন্তু আমাদের ব্যবসায়ীদের উপরে বিরাট একটা প্রভাব ফেলছে। যে আমরা যখন একটা জিনিস বানাই বা যে প্রোডাক্টস আমরা বানাচ্ছি সেগুলিতে তো আমরা অনেক কিছু মেটেরিয়ালস ইনপুট করছি এবং দেখা যাচ্ছে যে আমাদের জিনিসের দাম বেড়ে যাচ্ছে। সেখানে সরকারের ভূমিকাটা কি হবে? এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কিছু জিনিস তো সরকারের হাতের বাইরে। এই যুদ্ধটা তো কেউ এক্সপেক্ট করেনি, এটা হঠাৎ করে আমাদের উপরে চলে এসছে এবং কোথায় যাবে সেটাও কিন্তু আমরা জানি না। আমাদের সব থেকে বড় সমস্যা যেরকম আমি এখন ফেস করছি ভাই, যে আমাদের এই যে রেডিমিক্স সিমেন্ট, পাথর নেই। পাথর দুবাই থেকে আসে শুনেছি এবং 30 টাকা হয়ে গেছে, পাথর দাম বেড়ে গেছে এবং পাথরের অভাবে অ্যাগ্রিগেট ছাড়া কংক্রিট হয় না। সো আমাদের কংক্রিটের সংকট, তেলের সংকটের কারণে ডেলিভারি যে আমাদের রেডিমিক্সে যে ভেহিকলসগুলি আসে তারা মাল দিতে পারছে না। আমাদের ঈদের আগে, আমাদের তো একটা টাইম ফ্রেমে কাজ করতে হয়, ঈদের আগে আমাদের অনেকগুলি কাজ, আমার মতো অনেক ডেভেলপারের কাজ আটকিয়ে গেছে। তো এখন কি করণীয়? উনি একটা খুব ভালো কথা বলেছেন, ইন্টারেস্ট রেট দেখেন। আমরা যারা এই সেক্টরে কাজ করছি, আমরা সুদের হার ছিল 2024-এর ধরেন প্রথম দিকে 8 থেকে 9%, যখন কেয়ারটেকার গভর্নমেন্ট চলে গেল সেটা 15 থেকে 16%-এ চলে গেছে। এই যে নিয়ারলি ডাবল ইন্টারেস্টের হার। তো এখানে কিন্তু আপনি জানেন যে অর্থনীতি খুব একটা রিসেশনারি অর্থনীতি হয়ে গেছিল এই কেয়ারটেকারের সময়। এই রিসেশনারি অর্থনীতির কারণে ক্রেতাদের হাতেও সেই ডিসপোজেবল ইনকাম ছিল না এবং যাদের ছিল এই এত হাই ইন্টারেস্ট দিয়ে লোন নিয়ে, ধরেন 11-12% আপনি লোন নিয়ে সেটা শোধ কিভাবে দিবে, সেটার ইএমআই কিভাবে ফুলফিল করবে। আরেকটা সমস্যা যেটা আমি বলবো, সবসময় বলি যে আমরা কিন্তু অর্থনীতিতে হিউজ কন্ট্রিবিউট করি। কন্ট্রিবিউশনটা কিন্তু নট অনলি ভিজিবল, ইনভিজিবল কন্ট্রিবিউশন আছে। সেটা দেখেন, উই কন্ট্রিবিউট টু অল দ্য লিঙ্কেজ ইন্ডাস্ট্রি। আজকে আমাদের দেশে আমরা যখন এই সেক্টরটা যখন শুরু হয় 90 দশকে, তখন 95% জিনিস বিদেশ থেকে আমদানি হতো। সিমেন্ট ইন্দোনেশিয়া থেকে আসতো, আমরা নিজেরা এখন কমপ্লিটলি সেলফ সাফিসিয়েন্ট। আমাদের কেবল বলেন, টাইলস বলেন, বাথরুম ফিটিংস বলেন, ফসেটস বলেন, সব কিছুই কিন্তু আমরা এখন নিজেরা বানাই। এখানে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক কাজ করছে এবং হিউজ বিনিয়োগ হয়েছে এই সেক্টরগুলিতে এবং উই আর নাও কমপ্লিটলি সেলফ সাফিসিয়েন্ট। তো এই জিনিসগুলি কিন্তু সরকার এখন যেটা করতে পারে, বর্তমান আপনার যুদ্ধ কী হয় আমরা জানি না, কিন্তু আমরা এইটা জানি যে ইন্টারেস্ট রেট যদি আমরা এখন না কমাই, এই ইন্টারেস্ট রেটটা যদি না কমানো হয়, তাহলে কিন্তু এই সেক্টরে বিনিয়োগ করাটা খুব ডিফিকাল্ট হবে। আরেকটা জিনিস হচ্ছে, আমরা আজ থেকে 15 বছর আগে আমরা একটা কর্মসূচি নিয়েছিলাম। সেটা হচ্ছে যে আমরা বলেছিলাম রিহ্যাব থেকে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম, তখনকার দিদেন গভর্নর সাহেবকে নিয়ে, ডক্টর সালাউদ্দিন সাহেব তখন গভর্নর ছিলেন, যে আমরা বলেছিলাম যে গভর্নমেন্ট ক্যান সাবসিডাইজ ইন্টারেস্ট রেট ফর দ্য বায়ার্স, ক্রেতাদের জন্য ইন্টারেস্ট রেটটাকে কমিয়ে আনা। তো ধরেন ইন্টারেস্ট রেট যদি তখন 10% ছিল, 5% সাবসিডি দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছিলাম সরকারকে যে 5% ইন্টারেস্ট রেট সাবসিডি দেবে আর ক্রেতা 5% ইন্টারেস্টে লোন নিতে পারবে। কেন? আয়ের সাথে কিন্তু ইনকাম রিলেটেড। তো ওই 5% নিলে তো সরকার কেন 5% সাবসিডি দেবে? সাবসিডি এই কারণে তখন আমরা দেখিয়েছিলাম, এবং দিস ওয়াজ এ থিঙ্ক ট্যাঙ্ক অ্যান্ড ইট ওয়াজ এ হোল প্রপোজাল, যেটা আমরা দেখিয়েছিলাম যে সরকারের আয় অনেক ক্ষেত্রে বাড়ে, সেটা রেজিস্ট্রেশন কস্ট থেকে বাড়ে, সেটা সরকারের আয় বাড়ে আপনার এই যে বিল্ডিং এক্সাইজ ডিউটি, ভ্যাট, ইনকাম ট্যাক্স, অনেক
ইম্পোর্ট ডিউটি থেকেও বাড়ে। বিভিন্ন খাত যখন দেশে একটা অর্থনীতির একটা মুভমেন্ট মাল্টিপ্লায়ার এফেক্ট চলে আসে, মুভমেন্ট চলে আসে, তখন কিন্তু আপনি দেখবেন যে সরকার কিন্তু রাজস্ব আয় বেড়ে যাচ্ছে, এবং সেটা আমরা দেখেছিলাম। এবং সরকার তখন 1500 কোটি টাকা দিয়েছিল ওই সময় আমাদের এই সেক্টরকে, এই ক্রেতাদেরকে সাবসিডাইজ লোন। ওরা খালি বলে দিয়েছিল যে এটার বিনিয়োগটা হবে 1250 স্কোয়ার ফিটের মধ্যে, মানে অ্যাপার্টমেন্টগুলিকে রাখতে হবে মধ্যবিত্ত পরিবারদের জন্য।